আমার নাম শাহজাহান সিরাজি, কুমিল্লা লাকসাম থেকে এসেছি। আমার যন্ত্রণাটা হলো, আমি দীর্ঘদিন থেকে একটা জিনিস আমাকে খুব কামড় দিতেছে, খুব আঁচড়াইতেছে আমার শরীরে, যে আজকে পৃথিবীতে যদি আমরা জরিপ করি, আমরা দেখব যে দুই চারটি লোক ছাড়া সব মানুষ অক্ষর পেয়ে গেছে। তার মানে তার কাছে প্রাতিষ্ঠানিক জ্ঞান তার কাছে চলে এসেছে। এই প্রাতিষ্ঠানিক জ্ঞান আসা সত্ত্বেও আজকে আমরা প্রতিদিন টেলিভিশন মিডিয়া, পত্রিকার পাতা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন স্থানে যেই বিষয়গুলি অহরহ আমাদেরকে সুনিদ্রা থেকে বঞ্চিত করে দিচ্ছে, আমাদের প্রশাসন ট্রানকশন করতে আছে, আমাদেরকে আজকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর লোক পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাস্তা নামতে হয়েছে। তাহলে বাটওয়াই আমরা শিখছি কি? আমাদের শিক্ষার রেজাল্ট কোথায়? আমরা কি অপরাধ কর্মের জন্যই লেখাপড়া শিখতেছি? এই জিনিসগুলির আমার একমাত্র উদ্দেশ্য হল সমাজে প্রতিটি স্তরে স্তরে সুশিক্ষা। শিক্ষার মূল মন্ত্রটা শিক্ষা কি, শিক্ষা কেন, এবং এই শিক্ষাটাকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা কীভাবে প্রয়োগ করব, এবং সেজন্য পিতামাতা হইতে রাষ্ট্র, বিশ্ব শান্তি পাবে, সেই কথাটার জন্য আমি আসছি। মূলত আর কিছু নয়। আপনাদের বলার কথা থাকলে কিছু বলতে পারেন। বর্তমান যে শিক্ষা চলছে, এই শিক্ষাটাকে আপনি কোন শিক্ষা মনে করেন? এটা কি কার্যকরী শিক্ষা, এবং ভবিষ্যৎ সন্তানরা কীভাবে নৈতিক শিক্ষার অভাব এখানে আমি দেখছি বর্তমান যে শিক্ষাটা চলছে আমাদের দেশে না, বিশ্বজুড়ে, এখানে শিক্ষার যে একটা টার্গেট, এম ইন লাইফ, যে আমি কি হব, আমি একজন ডাক্তার হব। সত্যিই আমি একজন ডাক্তার হব, কিন্তু আমি একজন ডাক্তার হব টাকা কামানোর জন্য, মানুষকে জবে করার জন্য নয়। কিন্তু এখন এটা হচ্ছে, আমি একজন ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ আমার টাকার দরকার, কিন্তু বিল্ডিংটা যে ভেঙে পড়ে যাবে সেই বিচার আমার কাছে নাই। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি রাস্তার ইঞ্জিনিয়ার হব, রাস্তাটা যে সিদ্ধি হয়ে যাবে আমার সেই চিন্তা নাই। এইভাবে সকল ক্ষেত্রে আমি দেখছি শুধু অর্থের প্রয়োজন। শিক্ষাটা তার মৌলিক যে বিষয়টা, শিক্ষাটা সেটা উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে, হ্যাঁ, এবং কলম সেই দিকে যাইতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে একমাত্র লোভের কারণে, আর্থিক লোভ, বিশেষ করে আর্থিক লোভটাই দেখা যাচ্ছে বেশিরভাগ। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কি মূল ব্যাঘাতের কারণ হচ্ছে আর্থিক সমস্যার কারণ? জি, আর্থিক সমস্যাটাই কারণ। এটাকে নিরসন করতে হলে কি করতে হবে? এটাকে নিরসন করতে হলে সুশিক্ষার বিকল্প নাই, এবং সেটা পরিবার থেকে শুরু করতে হবে। সেই পরিবার থেকে কোন ধরনের শিক্ষা গ্রহণ করলে বাস্তবিক পক্ষে আমরা মূল শিক্ষা শিক্ষিত হতে পারবো? হ্যাঁ, যেমন, হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি এইভাবে ঘর থেকে বাইর হও, মুরব্বীদেরকে এইভাবে সালাম করো, বড়দের সাথে এইভাবে কথা বলো, টিচারকে এইভাবে সম্মান করো, আর রাস্তাঘাটে কেউ কিছু দিলে কারোর সাথে মানে বিনা কারণে কথা বলবে না, কেউ কিছু দিলে খেতে চাইবে না, হ্যাঁ। এবং তোমাকে আমরা শিক্ষিত করতেছি এই জন্য, তুমি যদি তোমার ছেলেটা যদি একজন শিক্ষক হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন যে কোনো লাইনে তুমি একজন ভালো লোক হও, সেই জন্য যাতে পিতামাতা, পরিবারে, রাষ্ট্রে, সমাজে আমরা তোমার কারণে বদনাম না হতে পারি, তোমার জন্য আমাদের কাছে প্রশাসনের কাছে জবাবদিহি করতে না হয়, এরকম একটা শিক্ষা আমরা তোমাদের কাছে আশা করি। জি, ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের গত 5 আগস্টের পর থেকে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষকদের যে ট্রেনে হেসে নামানো হয়েছে, এই ছাত্ররা নামানো, এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? না, এটা সম্পূর্ণ অপরাধ, এবং এটা শুধু অপরাধ নয়, এটা সীমা লঙ্ঘন, এটা বিশ্ব মানবতার বিরোধিতা, এটা আমি বলবো, হ্যাঁ এটা মানবতার বিরোধিতা কর্ম। হ্যাঁ, শিক্ষকরা তো হলো সবচেয়ে সম্মানী। যে শিক্ষককে দেখলে আমি সালাম দিব, সেই শিক্ষককে তো টেনে এসে তো দূরের কথা, তার দিকে ফিরে তাকানো তো সম্ভব নয়। যেহেতু শিক্ষক পিতামাতার পরে শিক্ষকের স্থান, তাকে সম্মান করা ছাড়া অন্য কোনো কিছু করার সুযোগ নেই। সেই সুযোগ হয়তো কেউ তাকে দিয়েছে, অপরাধীকে দিয়েছে, এবং সেজন্য সেই কাজগুলি করতে বাধ্য হয়েছে। তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি, মানে এই শিক্ষা কি অন্যদিকে ধাবিত হচ্ছে কিনা, মানে আমাদের সন্তানদেরকে অন্যদিকে বিপদগামী দিকে নিচ্ছে কিনা? হ্যাঁ, দীর্ঘদিন থেকে সেটাই দেখেছি, বিপদগামীর দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ওটাই দেখেছি। এবার সামনের দিকেটা আল্লাহ জানে, ভবিষ্যতে যারা সরকারি দায়িত্ব নেবেন কীভাবে তারা সাজেশন দিবেন, কীভাবে আমরা চলবো, বলবো, কাজ করব ইত্যাদি, ভবিষ্যতের বিষয়টা তো আর জানি না। পিছনের দিকটা দেখেছি শুধু একটা শ্রেণী, শুধু তাদের কিচ্ছা কাহিনী দিয়ে পাঠ্যপুস্তকে ভরাট করে দিয়া শুধু, হ্যাঁ এটা তো আর শিক্ষা নয়। পাঠ্যপুস্তক কোন ধরনের হওয়া উচিত? পাঠ্যপুস্তক হইতে হবে নৈতিক, যেটা মানুষকে চেনে, মানুষ পরিবারকে চিনে, মানুষ ব্যবসা বাণিজ্যকে চিনে, মানুষ বিশেষ করে যে লেখাপড়াটা সকল ক্ষেত্রে A2+, প্রতিটি অক্ষরকে কী এবং কেন এটা বুঝতে পারে, শিক্ষাটা ওই ধরনের হওয়া উচিত। আমার পরিচয় মোহাম্মদ শাহজাহান সিরাজি, গ্রাম পাশাপুর।
আমি একটা ওষুধের দোকানে চাকরি করি, ভেটেনারি, মুজাফরগঞ্জ বাজারে। তা হঠাৎ করে আপনার এই যে একটা ডিসিশন নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে হাজির হয়েছে, জি, হঠাৎ করে নয়, আমি আরও অনেকবার এসেছি, এখানে এসেছি, এসে তখন ওই গত যে সরকার এখন ক্ষমতায় নাই ওনাদের সময় ছিল লাফাত্তা লাফা একটা এরকম একটা পরিবেশ। দুই একজন সাংবাদিক আমার সাথে দেখা হয়েছে, ওনারা বললো যে আপনি যে কথা বলেন এই কথাগুলি এখন চলবে না, আপনাকে ওই কথা বলতে হবে। কারণ আমি পজিটিভ লাইন নেগেটিভ লাইনে কারো কথা বলতে আমার পছন্দ না, এটা আমি করিও না, এটা আমি করবো না।